আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গেটের আরেকটা চমৎকার ব্যবহার দেখব। এটা হচ্ছে প্যারামিটার ওয়াইজ কোয়ারি। এটা কি বলা হয়? প্যারামিটার ওয়াইজ কোয়ারি। তো আমরা যদি প্যারামিটার ওয়াইজ কোয়ারিটা জানা খুবই অত্যাবশ্যক। এটা আমাদের খুবই অনেক বড় বড় প্রবলেম সলভ করবে। তাহলে একটু দেখি প্যারামিটার.php জাস্ট আপাতত লিখলাম। ওকে, এটা কিরকম কাজ করে, এটা কিভাবে কাজ করবে, এই গেটটা আমাদেরকে বড় বড় প্রবলেম সলভ করবে মেসেজ আদান প্রদানে। যেমন আমি একটা ফাইল এখান থেকে রান করতে চাই। মনে করেন যে এটাকে ভিতর থেকে একটা ফাইল রান করবো। ওকে, মনে করেন যে update.php এখন আপডেট করতে গেলে আমাকে তো অবশ্যই এইখানে একটা আইডি দরকার, বা মনে করেন যে ওয়েলকাম, প্রথমে ওয়েলকাম দিয়ে বোঝাই। আমি এইখান থেকে ওয়েলকাম পেজে যাব। কোন পেজে যাব? ওয়েলকাম পেজে যাব, বা আপডেট পেজে যাব, update.php আপডেট পেজে যাব। ফাইন, তাহলে আমি এখান থেকে যাই, html5 ফাইন, অ্যাঙ্কার ট্যাগ update.php, এই পেজটাতে আমি যেতে চাচ্ছি। ওকে, আপডেট ক্লিক করলে এই পেজে চলে যাব। রাইট, আমি এইখান থেকে একটা পেজ ক্রিয়েট করেও নিচ্ছি। রাইট, ওকে, রাইট, নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি এখন এখানে আসলাম, এসে লিখলাম, বললাম যে html h1, হ্যাঁ, আল্লাহ মহান। এবার দেখেন, এখান থেকে ডাটা পাস করতে বা মেসেজ প্রদান করার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজে দিবে। ওকে, তাহলে এখন যদি এটাকে আমরা একটু চেক করি, এখান থেকে প্যারামিটার.php, দেখেন আপডেট আসছে না? ক্লিক করি আপডেটে, এবার দেখেন আপডেট পেজে আমরা চলে আসছি। রাইট, এখন আমরা চাইলে এই আপডেট পেজের এইখান থেকে ডাটা পাঠাইতে পারি। ডাটা পাঠানোর জন্য মাথার উপর দিয়ে ডাটা পাঠানো যায়, বা যা পাঠাইতে হবে এটাকে বলে প্যারামিটারাইজ কোয়ারি। কোশ্চেন মার্ক দিব, একটা ভেরিয়েবল দিব, যে কোনো একটা ভেরিয়েবল লিখব। মনে করেন যে আইডি ইকুয়াল, মানটা বসাই দেবো, আইডি ইকুয়াল 10 আমি বসিয়ে দিলাম। এখানে রিলোড দিলাম, অ্যান্ড এইখানে খেয়াল করেন, আপডেটে ক্লিক করতেছি, এই দেখেন আপডেট আসতেছে এবং হট আইডি ইকুয়াল 2 আসতেছে। বাট এর আগে কিন্তু আইডি ইকুয়াল 2 ছিল না। এবার এটাকে কাট করে রাখি, কাট করে আমি আবার একটু ব্যাক লাইনে যাই, অ্যান্ড রিলোড দেই, আপডেট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কিছু নাই। যখন আমরা এই মাথার উপর দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু পাঠাচ্ছি, তখন কিন্তু এইখানে একটা ভ্যালু চলে আসছে। এবারে এই মাথার উপর থেকে কোশ্চেন মার্ক মানে প্যারামিটারের পরে, কোয়ারির পরে যে একটা ভেরিয়েবল, সেটা ইকুয়াল, এবং এই মানটা নিতে চাইলে আমাদেরকে ব্যবহার করতে হবে গেট মেথডটি। ওকে, এখানে লিখতে পারি যে ইওর আইডি ইজ গেট মেথড। যেহেতু পিএসপি ব্যবহার করব, পিএসপির গেট সুপার গ্লোবাল ব্যবহার করব, সেহেতু পিএসপি চিহ্ন দিলাম, অ্যান্ড ইকো $_get। এই গেটের ভিতরে আমরা পাস করে দিব ওই আইডিটাকে, ওই ভেরিয়েবলটাকে ধরবো। কোন ভেরিয়েবলটা? এই যে মাথার উপর যিনি আছেন, এনাকে ধরবো, আইডিটা ধরে আমি এখানে রেখে দেব। দ্যাটস ইট। এবার দেখেন সে আমাকে এখানে শো করবে 10, ইওর আইডি ইজ 10। আমি যদি এইখান থেকে এখন 20 পাঠাই, তাহলে 20 শো করবে। আমি যদি এইখান থেকে এখন যা পাঠাবো তাই শো করবে। আমি এখান থেকে চাইলে স্ট্রিংও পাঠাইতে পারি, হাদি জামান শো করছে। রাইট, আমি যা পাঠাবো তাই শো করবে। ঠিক তেমনি আমরা চাইলে এখন তাহলে একটা জায়গায় একটা মেসেজ পাঠাতে পারতেছি। এখন যদি আমি এখান থেকে আরেকটা জায়গায় পাঠাই, এমএসজি আজান দেবে, আমি শেষ করে দিচ্ছি, ওয়েল টু PHP লার্ন। এবার আমরা এখানে ধরবো এমএসজি নামে, এমএসজি।
আপডেট ক্লিক করি, এই দেখেন চলে আসছে ওয়েলকাম ইউর আইডি। এইটাকে নেক্সট পার্টে আর একটু সামনে যাবো, আজান দিচ্ছে, আমরা এই পার্টে পুশ করে রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এইখানে দেখতেছিলাম হচ্ছে যে আউটপুটে মেসেজ ধরতেছিলাম, রাইট? এখন আমরা আর একটা কাজ এখানে জেনে নেওয়ার চেষ্টা করব, ওয়েলকাম টু পিএসপি লার্ন। এখন এইখানে একটা প্রবলেম দেখা দিবে, যেমন সে যদি আপডেটে কেউ সরাসরি আসে, ওইখান থেকে হিট না করে আসে, মানে হচ্ছে হ্যাঁ, আপডেটে যদি ওই প্যারামিটার পেজ থেকে না আসে, যদি সরাসরি আসে, তাহলে একটা ইরর দিতেছে, ইওর আইডি ইজ ওয়ার্নিং এমএসজি আনডিফাইন। কারণ এই মেসেজটা ডিফাইন হয় কখন, যখন সে হলো যে এই পেজ থেকে আসে, যে প্যারামিটার ডট পিএইচপি, এই আপডেটে ক্লিক করে, তখন ওই আপডেটের মাথার উপরে এইটা সেট হয়। এই প্যারামিটার এখানে আসে, তখন এই মাথার উপরে এটা সেট হয়। এর আগে কিন্তু এটা সেট হচ্ছিল না, এটা আসছে ঠিক আছে, ফাইন, সে দিতেছে, এই মাথার উপর সেট হয়েছে। বাট যখন কেউ সরাসরি এখানে আসে, তখন কিন্তু সেট হয় না, তাই না? তখন এই প্রবলেমটা আসলে কি করতে হবে, এটা তো একটা ইরর। এইটাকে সলভ করার জন্য আমাদেরকে এখানে পিএইচপির আরেকটা মেকানিজম ব্যবহার করতে হবে, ইফ ইজ সেট। ইফ যদি ইজ সেট হয়, যদি সেট হয়, কোনটা সেট হয়? যদি এই যে ইনি সেট হয়, তাহলেই এই একটা ইফ মানে ট্রু স্টেটমেন্ট, তাহলে এটা ইকো করবে, আদারওয়াইজ এটা ইকো করবে না। এই যে দেখেন দিয়ে দিলাম, রাইট? এভাবে করে কিন্তু ইজ সেট ফাংশনটা ব্যবহার করতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ ইজ সেট ফাংশন, বড় বড় প্রবলেম সলভ করে। দেখেন ইজ সেট, ইওর আইডিও দরকার নাই, তাহলে ইওর আইডির আগেই আমরা এটি লিখি, সে ইওর আইডি এর ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এইজ অন, তাই তো? আমরা টোটালটা কাট করে ইওর আইডিও দেখা যাবে না। হ্যাঁ, সে মানে কিভাবে করতে পারি, এটা কিভাবে করতে পারি, এই যে এইটাকে কাট করে নিয়ে যাই, কাট করে নিয়ে সে এই যে দেন ইওর আইডি কাট পেস্ট এন্ড কাট ডট যুক্ত, আমরা রিয়েল লাইফে কিছু যুক্ত করে দেখার চেষ্টা করছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন দেখেন এখানে কিছু শো করবে না, কিছুই শো করবে না, কারণ ওইটা শো করবে যখন কেউ এইখান থেকে যাবে, আপডেট পেজ থেকে যাবে, তখন ওইটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। তাহলে ইজ সেটের মাধ্যমে একটা প্রবলেম সলভ করলাম, প্লাস $_get এই সুপার গ্লোবাল ভেরিয়েবল দ্বারা আমরা একটা পিএইচপি ফাইলের মাথার উপর দিয়ে আমরা ডাটা পাস করতে পারতেছি, একটা পিএইচপি ফাইলের মাথার উপর দিয়ে ডাটা পাস করা শিখলাম, এবং এটা পরবর্তীতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। ওকে, তাহলে এটা এরকমভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।